অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আমার পিতা গত ২রা ডিসেম্বর মারা গিয়েছে। তো আমরা পিতা হারা হয়ে গেলাম। আমাদের প্রতিদিনের খাবারের তালিকায় আতপ চাল সিদ্ধ করে খেতে হবে। তার আগে বাবার এই পিতায় প্রণাম করে চাল ধুয়ে তারপর আমরা রান্না করে খাবো। আমার পিতা যেন স্বর্গ লাভ করে সেই প্রার্থনাই করছি আপনাদের কাছে। পিতা মৃত্যুর পরে যে সকল আচার রীতিনীতি পালন করতে হয় তা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তা আজকে ৩য় দিন আমার বাবা মৃত্যুবরণ করেছে। একবেলা খেতে পারবো সেই বিষয়টা আমি আপনাদের দেখাবো। একটা মাটির হাঁড়িতে কিছু আতপ চাল এটা সিদ্ধ করতে হবে এবং লবণ ছাড়া খেতে হবে। তার ভিতরে আমি গুড়, নারকেল বা চালতা জাতীয় টক খাওয়া যেতে পারে, এর বেশি কিছু না। এবং এটা খাওয়ার পরে যে মাটির হাঁড়িটা রয়েছে এবং কলা গাছের যে বাকল আছে সেটা পাত্র হিসেবে আমরা যেমন থালে আমরা খাই, আর এই কলা গাছের বাকলটাই আমরা এই খাবারটা খেতে পারবো। আর একটা বিষয়, আমার ওয়াইফ থাকলে তিনি আমার ওই সিদ্ধ করা ভাতটাই খাবেন এবং আমার বোন থাকলে সেও খাবেন। তো আজকে আমরা 2 ভাই 2 বোন রয়েছে এবং 2 ভাইয়ের 2 স্ত্রী রয়েছে। আমরা কিভাবে এই আজকের দিনের এই বিষয়টা পালন করলাম আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো দেখুন, স্নান করতে হবে, অনেক নিয়ম কানুন। আমি এই 10 দিনে 10টা ভিডিও দিয়ে, 10 দিন তো নাই, অলরেডি 2 দিন চলে গেছে, এখনো এই 7 দিনে 7টা ভিডিওর মাধ্যমে এটা দেখানোর চেষ্টা করব। আর সবাই আমার বাবার জন্য প্রার্থনা করবেন যেন তিনি স্বর্গ লাভ করেন। আমরা যদি কোনো নিয়ম নীতিতে ভুল করে থাকি অবশ্যই কমেন্টস বক্সে জানানোর অনুরোধ থাকলো। তো আমরা 2 ভাই আজকে রান্নাটা শুরু করেছি। এটা মাটির পাত্র, আর এই কলা গাছের যেটা বাকল আছে এটা দিয়ে নাড়া দিতে হবে, আর এইটা দিয়ে ঢেকে দিতে হবে। তো আধা ঘন্টার মতন বা সময় একটু বেশি লাগবে। তো অর্ধি হচ্ছে না, না না লাগবে না, পরে ওই ঠান্ডা জল দিলে ভালো হয় না। নারকেল গাছের পাতা আর এই এটা পাটখড়ি, এগুলো দিয়ে আমাদের রান্নাটা চালাতে হবে। আমাদের বৌদি আছে, তিনি আমাদের একটু কাজে কর্মে সহযোগিতা করতেছে, যদিও এটা আমার একারাই করতে হবে। রান্না শেষ। তো কাঁঠাল পাতা দিয়ে নিলাম। এটা এদিকে নিয়ে আসবে না, নেই থাকবে। এই কলার খোলে ওরা খোলবে বা বাকল, এই কলার বাকলে কিন্তু আমরা এই খাবারটা খাবো আজকে। একটা আমার ওয়াইফকে আমি দিব, সেটাই সে খাবে। আর একটা আমার দিদিকে দিব, এটা আমার দিদিকে দিব, দিতে হবে। দেখুন, শুধু আতপ চালের সিদ্ধ আতপ চাল। এখন এখানকার সমাজে যারা আছে তারা বলছে যে এটার সাথে এতে কিন্তু আমরা লবণ খেতে পারবো না, কিন্তু চালটা খেতে পারবো। অন্ন অন্ন, ব্রহ্ম ব্রহ্ম, রসা রসা, বিষ্ণু বিষ্ণু, ভোক্তা ভোক্তা, জনার্দন জনার্দন, শ্রী বিষ্ণু ওম শ্রী বিষ্ণু ওম শ্রী বিষ্ণু। তা আমি খাচ্ছি, আমি খাওয়ার পর কিন্তু তোমরা খেতে পারবা। পবিত্রভাবে এটা নিবেদন করলে ঈশ্বর পাইয়ে যায়। ওই 14 পুরুষ পর্যন্ত এটাই পাইতেছে। তো এখানে অনেক নিয়ম কানুন আছে, আমরা যতদূর পারি ফলো করছি। গ্রামে আছে, এখানে গুড় এবং নারকেল দিয়ে এটা খাওয়া যাবে, চাইলে আচারও খাওয়া যাবে। তো আজকে আচারের পরিবর্তে আমরা চালটা দিয়ে খাচ্ছি। এদিকে নে চুল আঁচড়ানো যাবে না, খালি পায়ে হাঁটতে হবে, কত নিয়ম। আচ্ছা ঠিক আছে। আমরা এখন এগুলা খালে ফেলে দিব, এরপরে স্নান করে একদম বাসায় চলে আসবো, বাসায় যাবো। তো আমরা এটা খালে ফেলে দিচ্ছি। এগুলো একদম প্রাকৃতিক কলা গাছের বাকল এবং এটা মাটির জিনিস, অতএব পচনশীল। বিকেলবেলা পানি দিতে হবে স্নান করার পরে, তো সেই কাজটাই করছি। এখানে একটা তুলসী গাছ লাগানো আছে, আর আমার মায়ের শাখা এবং সেই লাল কলা রয়েছে। ঘরের চারপাশে এরকম রাখা আছে, কলা গাছের বাকল দিয়ে একটা পাত্র তৈরি করা আছে। সেই পাত্রে আমরা জল দিয়ে তার তৃষ্ণা নিবারণের মাধ্যমে আজকের এই প্রোগ্রামটা শেষ করছি। আর সারাদিনে আমাদের একবেলাই আহার আর 2 বেলা কিন্তু আমরা ফল খেয়ে থাকবো। 10 দিন এভাবেই চলবে। তো সবাই আশীর্বাদ করবেন।